ওয়েলকাম। এই ভিডিওতে আমরা হিউম্যান আই, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ আই এবং ডিফেক্টস অফ হিউম্যান আই নিয়ে আলোচনা করব। হিউম্যান আই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্স অর্গ্যান, যার সাহায্যে আমরা কোনো অবজেক্টের কালার, শেপ, সাইজ আইডেন্টিফাই করতে পারি। বেসিক্যালি হিউম্যান আই ডিজিটাল ক্যামেরার মতো কোনো অবজেক্ট থেকে যে লাইট রে রিফ্লেক্ট হয়ে আসে সেটাকে ক্যাপচার করে একটা ইমেজ তৈরি করে বাই দ্য প্রসেস অফ রিফ্র্যাকশান। রিফ্র্যাকশানে যেমন লাইটের রে একটা লেন্সের মধ্য দিয়ে রিফ্র্যাক্টেড হয়ে কোনো জায়গাতে ফোকাস হয়ে ইমেজ তৈরি করে, ঠিক সেইভাবেই হিউম্যান আই কোনো অবজেক্ট থেকে লাইটের রে রিফ্লেক্টেড হয়ে যখন চোখে এসে পড়ে সেটাকে রিফ্র্যাক্ট করে রেটিনাতে একটা ইমেজ তৈরি করে এবং সেই ইমেজটাকে আমাদের ব্রেন ইন্টারপ্রিট করে, সেই ইমেজ সম্বন্ধে আমাদের ইনফরমেশান জানায়। তো এই প্রসেসটা ডিপলি জানার জন্য আমাকে একটা হিউম্যান আইয়ের স্ট্রাকচার জানতে হবে খুব ভালো করে। এই ছবিতে একটা হিউম্যান আইয়ের ভার্টিক্যাল ক্রস সেকশন দেখানো হয়েছে। একটা হিউম্যান আই আউটার পোর্শন থেকে ইনার পোর্শনে কতগুলি পার্ট নিয়ে, কতগুলি পোর্শন নিয়ে তৈরি। সবথেকে বাইরের যে পোর্শনটা থাকে একটা ট্রান্সপারেন্ট বাল্গি মেমব্রেন থাকে, যেটাকে বলা হয় কর্নিয়া। কর্নিয়াটা সবথেকে আউটার পার্ট অফ হিউম্যান আই এবং এইখানে লাইটের ইনসিডেন্ট হবার পর ম্যাক্সিমাম রিফ্র্যাকশান কর্নিয়ার মধ্যে হয়। আউটার সারফেস অফ দ্য কর্নিয়া গিভস দ্য ম্যাক্সিমাম রিফ্র্যাকশান অফ লাইট। কর্নিয়ার পর একটা জেলি লাইক পোর্শন থাকে যার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তারপরে একটা সার্কুলার অ্যাপারচার থাকে, একটা মাস্কুলার ডায়াফ্রাম থাকে, যেটাকে বলা হয় আইরিস। আইরিসের কালার একটা আইয়ের কী কালার হবে সেটাকে ডিটারমাইন করে। আমাদের এশিয়ান কান্ট্রিতে সাধারণত আইরিসের কালার ডার্ক হয়, তাই আমাদের চোখের কালারও ডার্ক হয়, এবং ইউরোপিয়ান কান্ট্রিতে এই আইরিসের কালার ব্লু হয়। এই আইরিসের মাঝখানে একটা হোল লাইক স্ট্রাকচার থাকে যাকে বলা হয় পিউপিল। এই পিউপিল কতটা অ্যামাউন্টের লাইট আই লেন্সে গিয়ে পড়বে সেটাকে কন্ট্রোল করে, এবং এই পিউপিল কতটা লাইট রে আই লেন্সে পড়বে এটা কন্ট্রোল করতে পারে আইরিসের মাধ্যমে। আইরিস এই অ্যামাউন্ট অফ লাইট অর দ্য সাইজ অফ দ্য পিউপিলটা কন্ট্রোল করে, এবং পিউপিল লাইট অ্যামাউন্ট, কতটা অ্যামাউন্টের লাইট আই লেন্সে গিয়ে পড়বে তার অ্যামাউন্টটাকে কন্ট্রোল করে এবং রেগুলেট করে। এরপরে পিউপিলের পরে যে অংশটা থাকে তার নাম হচ্ছে আইলেন্স। আইলেন্স হচ্ছে একটা ফাইব্রাস জেলি লাইক মেটেরিয়াল। লাইট রে পিউপিলের মধ্য দিয়ে যখন আইলেন্সে গিয়ে পড়ে তারপর এইখানে লাইট রে আবার খুব সামান্য পরিমাণে রিফ্র্যাক্টেড হয়। যে লাইট রেটা ফার্স্ট কর্নিয়াতে রিফ্র্যাক্টেড হয়েছিল সেটি আইলেন্সে গিয়ে সেই লাইট রেটা একটা ফাইন অ্যাডজাস্টমেন্ট হয়, যাতে ওই লাইট রেটা আইলেন্সে রিফ্র্যাক্ট হয়ে একদম ঠিক রেটিনাতে ফোকাস হতে পারে। অর্থাৎ আইলেন্সের কাজ শুধুমাত্র ফাইন অ্যাডজাস্টমেন্ট করা লাইট রেকে যেটা কর্নিয়াতে অলরেডি রিফ্র্যাক্টেড হয়ে গেছে, এরপর সেটিকে অল্প পরিমাণে রিফ্র্যাক্ট করে ফাইন অ্যাডজাস্ট করে রেটিনাতে ফোকাস করা হচ্ছে আইলেন্সের কাজ। রেটিনাতে লাইটের আইলেন্সের মধ্যে দিয়ে রিফ্র্যাক্ট হয়ে যখন রেটিনাতে লাইট রেটা গিয়ে পড়ছে সেখানে গিয়ে একটা রিয়েল ইনভার্টেড ইমেজ তৈরি হচ্ছে। এই রেটিনা হচ্ছে একটা লাইট সেন্সিটিভ মেমব্রেন, যেটা এনরমাস নাম্বার অফ লাইট সেন্সিটিভ সেল দিয়ে তৈরি। যখন লাইটের এই রেটিনাতে গিয়ে পড়ে তখন ওই লাইট সেন্সিটিভ সেল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট হয়, এবং সেই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায়, এবং আমরা যে ইমেজটা তৈরি হলো রেটিনাতে সেটাকে ইন্টারপ্রিট করতে পারি। আইলেন্স এই যে ফাইন অ্যাডজাস্টমেন্টটা করতে পারে, এই ফাইন অ্যাডজাস্টমেন্ট করার এবিলিটিটাকে বলা হয় পাওয়ার অফ অ্যাকোমোডেশন। আইলেন্স উপরে নিচে, আইলেন্সের দুদিকে একটা মাস্কুলার অর্গ্যান থাকে যার নাম হচ্ছে সিলিয়ারি মাসেল। এই সিলিয়ারি মাসেল আইলেন্সকে সংকুচিত এবং প্রসারিত করে
আই লেন্সের ফোকাল লেন্থকে অ্যাডজাস্ট করতে পারে। যখন সিলিয়ারি মাসেল রিল্যাক্সড কন্ডিশানে থাকে তখন আই লেন্সের কার্ভেচার সবথেকে কম হয়, অর্থাৎ আই লেন্সটা থিন হয়ে যায় এবং এর ফোকাল লেন্থ ম্যাক্সিমাম হয়। এবং এই অবস্থায় আমরা দূরের জিনিসকে, ডিস্ট্যান্ট অবজেক্টকে ডিস্টিংক্টলি দেখতে পারি, পরিষ্কারভাবে দেখতে পারি, কারণ তখন একটা পরিষ্কার ইমেজ তৈরি হয় রেটিনাতে। আবার যখন কোনো কাছের অবজেক্টকে আমি দেখতে চেষ্টা করি, তখন সিলিয়ারি মাসেল কন্ট্রাস্ট হয়ে যায়, সংকুচিত হয়। তার জন্য কি হয়, আই লেন্সের রেডিয়াস অফ কার্ভেচারটা বেড়ে যায়, অর্থাৎ আই লেন্সটা ঠিক হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন তার ফোকাল লেন্থ কমে যায় এবং আমরা কাছের জিনিসটাকে খুব সুন্দরভাবে এই রেটিনাতে ফোকাস করতে পারি এবং সেই অবজেক্টটাকে আমরা দেখতে পাই। এই যে সিলিয়ারি মাসেলের সাহায্যে আই লেন্স তার ফোকাল লেন্থটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারে দূরের জিনিস এবং কাছের জিনিসকে পরিষ্কারভাবে দেখার জন্য। আই লেন্সের এই এবিলিটিটাকে বলা হয় পাওয়ার অফ অ্যাকোমোডেশন। আমরা যখন কোনো কাছের জিনিসকে দেখতে চাইব তখন সিলিয়ারি মাসেলকে কন্ট্রাস্ট হতে হবে যাতে করে আই লেন্সটা ঠিক হয়ে যায়, ফোকাল লেন্থটা কমে যায়। কিন্তু এই কাছের জিনিসকে দেখার একটা মিনিমাম লিমিট আছে, যার পর যদি আমি অবজেক্টটাকে আমার চোখের কাছে নিয়ে আসি তখন সেই অবজেক্টটার ইমেজ হেজি হয়ে যায়, তাই আমরা সেই অবজেক্টটাকে ক্লিয়ারলি দেখতে পাই না। এই যে মিনিমাম ডিস্টেন্সটা, যেই ডিস্টেন্সের কম ডিস্টেন্সে কোনো অবজেক্টকে আমার চোখে ধরলে আমি তার ক্লিয়ারলি সেই অবজেক্টটাকে দেখতে পাই না, অর্থাৎ তার ক্লিয়ার ইমেজ রেটিনাতে তৈরি হয় না, সেই মিনিমাম ডিস্টেন্সটাকে বলা হয় নিয়ার পয়েন্ট অফ আই। একটা নর্মাল অ্যাডাল্টের নিয়ার পয়েন্টের ডিস্টেন্স হয় 25 সেন্টিমিটার। কারণ হচ্ছে এর পিছনে যদি আমি এর থেকে যদি কম ডিস্টেন্সে কোনো অবজেক্টকে ধরি আমার চোখের সামনে, তাহলে সিলিয়ারি মাসেলের সেই এবিলিটি অতটা নেই যে আই লেন্সকে কন্ট্রাস্ট করে ফোকাল লেন্থটাকে আরও কমিয়ে দিয়ে একটা পরিষ্কার ইমেজ রেটিনাতে তৈরি করবে। অর্থাৎ সিলিয়ারি মাসেলের একটা লিমিট আছে, সেই লিমিট পর্যন্ত ও ফোকাল লেন্থটাকে কমাতে পারবে আই লেন্সের। এবং এই অবস্থায় সবথেকে বেশি কন্ট্রাস্ট অবস্থায়, যখন সিলিয়ারি মাসেল সবথেকে বেশি কন্ট্রাস্ট অবস্থায় আছে এবং আই লেন্স সবথেকে বেশি থিক কন্ডিশানে আছে, এই অবস্থায় আমি 25 সেন্টিমিটার, মিনিমাম 25 সেন্টিমিটার দূরে যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে ক্লিয়ারলি দেখতে পারবো, এর পিছনের অবজেক্টকে আমি দেখতে পারবো না। এটাকে বলা হয় নিয়ার পয়েন্ট অফ আই। এবং যদি আমরা দূরের জিনিসের কথা ভাবি তো ফার পয়েন্ট ভিউ অফ হিউম্যান আই ইজ ইনফিনিটি। কারণ আমরা দূরের যে কোনো জিনিসকে, যেমন মুন বা বিভিন্ন স্টারকে আমরা পরিষ্কার দেখতে পাই, আর এগুলো একটা অনেক দূরে আছে, সেই জন্য আমরা বলতে পারি যেহেতু আমরা অনেক দূরের জিনিসকে ডিস্টিংক্টলি দেখতে পাচ্ছি, তাই আমাদের ফার পয়েন্ট ভিউ হচ্ছে ইনফিনিটি। বাট নর্মাল আইয়ের নর্মাল কন্ডিশানে নিয়ার পয়েন্ট ভিউ হচ্ছে 25 সেন্টিমিটার। এবং আই লেন্সের নিজের ফোকাল লেন্থকে কমানো বা ইনক্রিজ ডিক্রিজ করানোর এই যে ক্ষমতা উইথ দ্য হেল্প অফ সিলিয়ারি মাসেল, এটাকে বলা হয় পাওয়ার অফ অ্যাকোমোডেশন অফ হিউম্যান আই। তাহলে এটা হিউম্যান আইয়ের যে মেন পার্টগুলো আমাদের জানতে হবে, সেগুলো হচ্ছে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, আইরিস, পিউপিল, সিলিয়ারি মাসেল, লেন্স, ভিট্রিয়াস হিউমার এবং রেটিনা। লেন্স এবং রেটিনার মাঝখানে যে জেলি লাইক স্ট্রাকচারটা থাকে এটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। এবং এখানে হিউম্যান আই ইমেজ তৈরি করে মেনলি বাই দ্য প্রসেস অফ রিফ্র্যাকশান, এবং রিফ্র্যাকশানটা লাইটের রিফ্র্যাকশানটা হয় মেনলি কর্নিয়াতে, এবং রেস্ট পার্টের রিফ্র্যাকশানটা হয় লেন্সের মধ্য দিয়ে, অর্থাৎ কর্নিয়ার আউটার পার্ট এবং লেন্স মিলে রিফ্র্যাক্টিং মেটেরিয়ালটা তৈরি করে লাইটের। এটা ঠিক একটা ডিজিটাল ক্যামেরার মতো কাজ করে। ডিজিটাল ক্যামেরা যেরকম কোনো অবজেক্ট থেকে যে লাইটটা রিফ্লেক্ট হয়ে আসে সেটাকে ক্যাপচার করে একটা ইমেজ তৈরি করে তার নেগেটিভ ফিল্মের মধ্যে, ঠিক তেমনই একটা হিউম্যান আই যেই অবজেক্টটাকে আমি দেখতে চাইছি সেখান থেকে যে লাইটটা রিফ্লেক্ট হয়ে আসছে সেটাকে ক্যাপচার করে, তার অ্যামাউন্টটা কন্ট্রোল করে আইরিস এবং পিউপিল, এবং সেটাকে রিফ্লেক্ট করে কর্নিয়া এবং লেন্স, এবং তার ইমেজ তৈরি হয়, অর্থাৎ নেগেটিভ ফিল্ম হিসেবে কাজ করে এখানে রেটিনা। এবং সেই যে ইমেজটা তৈরি হলো সেটাকে ইন্টারপ্রিট করে আমাদের ব্রেন
কারণ রেটিনার মধ্যে যে লাইট সেন্সিটিভ সেলগুলো আছে তারা ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট করে এবং সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল অপটিক নার্ভের মধ্যে দিয়ে আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায় এবং আমরা সেই ইমেজটাকে ইন্টারপ্রিট করতে পারি। এই হলো আমাদের হিউম্যান আইয়ের বেসিক স্ট্রাকচার, বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল। এবার আমরা আলোচনা করব হিউম্যান আইয়ের বিভিন্ন ডিফেক্ট সম্পর্কে। হিউম্যান আই মেনলি ইমেজ তৈরি করে তো রিফ্র্যাকশান প্রসেসের মাধ্যমে, তো কোনো সময় কিছু কারণে আমাদের এই রিফ্র্যাকশান প্রসেসে কিছু গণ্ডগোল দেখা যায়। তার জন্য আমাদের মেনলি 4 ধরনের সমস্যা ডিফেক্টস আমরা হিউম্যান আইতে অবজার্ভ করতে পারি। নাম্বার 1 মায়োপিয়া, নাম্বার 2 হাইপারমেট্রোপিয়া, নাম্বার 3 প্রেসবায়োপিয়া এবং নাম্বার 4 ক্যাটারাক্ট। এই ডিফেক্টসগুলো কী করে তৈরি হয় এবং কী করে এটাকে ওভারকাম করা যাবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। ফার্স্ট আমরা ডিসকাস করব মায়োপিয়া ডিফেক্টস নিয়ে। মায়োপিয়া ডিফেক্টস হলো এমন একটা ডিফেক্টস, হিউম্যান আইয়ের এমন একটা ডিফেক্টস, যদি কারো মায়োপিয়া থাকে তো সেই ব্যক্তি, সেই পার্সন কাছের জিনিসকে পরিষ্কার দেখতে পাবে কিন্তু দূরের জিনিসকে দেখতে পাবে না। মায়োপিয়া নামটা ছোট কম্পেয়ার টু হাইপারমেট্রোপিয়া। এইভাবে আমরা মনে রাখবো যে মায়োপিয়া যেহেতু নামটা ছোট, তার মানে এ কাছের জিনিসকে খুব পরিষ্কার দেখতে পারবে কিন্তু দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পারবে না। দূরের জিনিসকে কেন পরিষ্কার দেখতে পায় না? তার কারণ হচ্ছে যদি কারো মায়োপিয়া থাকে সেই সময় তার হিউম্যান আইয়ের যে লেন্সটা আছে এবং কর্নিয়া যেটা আছে সেটা সেই দূরের জিনিসের থেকে যে লাইটটা আসছে সেটাকে রিফ্র্যাক্ট করে ফোকাস রেটিনাতে না করে রেটিনার অনেক আগেই ফোকাস করে ফেলে। তাই আমরা দূরের জিনিসটাকে দেখতে পাই না। আমরা কোনো অবজেক্টকে তখনই দেখতে পাবো যখন তার ফোকাস রেটিনাতে হবে, ইমেজ যখন রেটিনাতে তৈরি হবে। কিন্তু একটা মায়োপিয়া পার্সনের লাইট রেটা, দূরের অবজেক্টের লাইট রেটা ফোকাস হয় রেটিনার অনেক আগে, রেটিনাতে কোনো ইমেজ তৈরি হয় না, তার অনেক আগেই ইমেজ তৈরি হয়। কিন্তু যদি অবজেক্টটা কাছে থাকে সেই অবজেক্ট থেকে যে লাইট রেটা আসছে সেটা ফোকাস হয় রেটিনাতে, তাই আমি তাকে পরিষ্কার দেখতে পাই। তাহলে দূরের জিনিসকে যদি আমাকে পরিষ্কার দেখতে হয় তাহলে এই ফোকাস পয়েন্টটা যেটা রেটিনার অনেকটা আগেই ফোকাস হচ্ছিল সেটাকে আমাকে সরিয়ে রেটিনাতে নিয়ে যেতে হবে। আমরা জানি ফোকাস পয়েন্টকে আমাকে যদি দূরে নিয়ে যেতে হয় অর্থাৎ যদি লাইটকে ডাইভার্জ করতে হয় তাহলে আমাকে কনকেভ লেন্স ইউজ করতে হবে। তাই মায়োপিয়া যদি কারো থাকে সেটাকে কারেক্ট করতে হলে আমাকে কনকেভ লেন্স ইউজ করতে হবে। মেন কথা, মায়োপিয়াতে কোনো ব্যক্তি কাছের জিনিসকে পরিষ্কার দেখতে পায়, দূরের জিনিসকে, ডিস্ট্যান্ট অবজেক্টকে ডিস্টিংক্টলি দেখতে পায় না, কারণ তার সেই ডিস্ট্যান্ট অবজেক্ট থেকে যে লাইট রেটা আসছে সেটা রেটিনার অনেক আগেই ফোকাস হয়ে যায়। তাহলে আমাকে ফোকাস পয়েন্টটাকে সরিয়ে রেটিনাতে নিয়ে যেতে হবে, আর ফোকাস পয়েন্টটাকে সরিয়ে রেটিনাতে নিয়ে যাওয়ার জন্য আমাকে লাইট রেটাকে ডাইভার্জ করতে হবে। তার জন্য আমাকে ইউজ করতে হবে কনকেভ লেন্স, কারণ কনকেভ লেন্সেরই ডাইভার্জিং পাওয়ারটা থাকে। নেক্সট যে ডিফেক্ট হিউম্যান আইয়ের হয় তার নাম হচ্ছে হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া নামটা বড় কম্পেয়ার টু মায়োপিয়া, অর্থাৎ হাইপারমেট্রোপিয়া ডিজিজে, এই ডিফেক্টে কোনো ব্যক্তি দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পাবে কিন্তু কাছের জিনিসকে পরিষ্কার দেখতে পাবে না। দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পাচ্ছে অর্থাৎ দূরের অবজেক্ট থেকে যে লাইট রেটা আসছে সেটা আফটার রিফ্র্যাকশান থ্রু দ্য কর্নিয়া অ্যান্ড আই লেন্স ফোকাস অ্যাট দ্য রেটিনা অ্যান্ড ইমেজ ফর্মড অ্যাট দ্য রেটিনা, সেই জন্য দূরের জিনিসকে সে পরিষ্কার দেখতে পাচ্ছে। কিন্তু যখন কাছের কোনো অবজেক্ট থেকে লাইট রে আসছে সেটা কর্নিয়া এবং আই লেন্সের মধ্যে দিয়ে রিফ্র্যাক্ট হবার পর রেটিনাতে ফোকাস না হয় রেটিনা থেকে অনেকটা দূরে ফোকাস হচ্ছে। তার জন্য যেহেতু রেটিনাতে ফোকাস হচ্ছে না, রেটিনাতে ইমেজ তৈরি হচ্ছে না, তাই আমি সেটাকে দেখতে পাচ্ছি না। যদি আমাকে সেটাকে ডিস্টিংক্টলি দেখতে হয় তাহলে আমাকে ফোকাসিং পয়েন্টটাকে সরিয়ে রেটিনাতে আনতে হবে, অর্থাৎ আমাকে লাইট রেটাকে কনভার্জ করতে হবে এবং কনভার্জিং পাওয়ার একমাত্র আছে আমার কনভেক্স লেন্সে। তাই হাইপারমেট্রোপিয়া ডিফেক্ট কারেক্ট করতে গেলে আমাকে কনভেক্স লেন্স ইউজ করতে হবে। হাইপারমেট্রোপিয়া কারেক্ট করতে গেলে আমাকে লাইট রেটাকে কনভার্জ করতে হবে, নিয়ার অবজেক্ট থেকে যে লাইট রেটা আসছে সেটাকে কনভার্জ করতে হবে এবং এই লাইট রেটাকে কনভার্জ করার জন্য আমাকে কনভেক্স লেন্স ইউজ করতে হবে। কনভেক্স লেন্স ইউজ করে আমরা হাইপারমেট্রোপিয়ার ডিফেক্টটাকে ওভারকাম করতে পারি। নেক্সট যে ডিজিজটা আছে সেটা হচ্ছে প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া ডিজিজটা বুঝতে হলে আমাদের আবার একবার আইয়ের ক্রস সেকশনাল স্ট্রাকচারটা দেখতে হবে। এইখানে আমরা একটু আগে বলেছিলাম পাওয়ার অফ অ্যাকোমোডেশনে হিউম্যান আইয়ের আই লেন্স, যেটা একটা ক্রিস্টালাইন লেন্স, একটা ফাইব্রাস জেলিলাইন স্ট্রাকচার,
এইটা সিলিয়ারি মাসেলের সাহায্যে নিজের ফোকাল লেন্থকে কমাতে বাড়াতে পারে, এবং এই ফোকাল লেন্থ কমানো বাড়ানোর মাধ্যমে যে লাইট রেটা কর্নিয়াতে ফার্স্ট রিফ্র্যাক্টেড হয়েছিল সেটাকে ফাইন অ্যাডজাস্ট করে একদম রেটিনাতে ফোকাস করে এবং রেটিনাতে ইমেজ তৈরি করে। এই এবিলিটিটাকে আমরা বলেছিলাম পাওয়ার অফ অ্যাকোমোডেশন। এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়, এই সিলিয়ারি মাসেলের এফেক্টিভনেস কমতে থাকে, অর্থাৎ তখন সিলিয়ারি মাসেল মানে কন্টিনিউয়াসলি কন্ট্রাস্ট এবং রিল্যাক্সড হয়ে আইলেন্সকে অল্টারনেটিভলি থিক এবং থিন করতে পারে না, অর্থাৎ তখন ফাইন অ্যাডজাস্টমেন্ট পাওয়ার যেটা আইলেন্সের নর্মাল কন্ডিশনে থাকে সেটা নষ্ট হয়ে যায়। এই যে ডিফেক্টটা হিউম্যান আইয়ের, এটাকে বলা হয় প্রেসবায়োপিয়া, অর্থাৎ প্রেসবায়োপিয়াতে পাওয়ার অফ অ্যাকোমোডেশন এবিলিটিটা একটা হিউম্যান আইয়ের কমে যায়। নেক্সট নাম্বার 4 ডিফেক্টস অফ হিউম্যান আই হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট কী হয় না, যে ক্রিস্টালাইন আইলেন্স রয়েছে সেই ক্রিস্টালাইন আইলেন্সটা অনেক সময় ক্লাউডি হয়ে যায়, এটা একটা ট্রান্সপারেন্ট জেলি লাইফ মেটেরিয়াল, কিন্তু এজের সঙ্গে সঙ্গে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ট্রান্সপারেন্ট জেলি লাইফ স্ট্রাকচারটা ক্লাউডি হয়ে যায়, একটু অস্বচ্ছ হয়ে যায়। এই যে হিউম্যান আইলেন্সটা অস্বচ্ছ হয়ে যাওয়া, এটাকেই বলা হয় ক্যাটারাক্ট, অর্থাৎ চোখে ছানি পড়ে যাওয়া। এটাকে সার্জারির মাধ্যমে এই ক্যাটারাক্টটাকে রিমুভ করা যায় এবং তখন সেটা আবার পরিষ্কার দেখা যায়। এই প্রেসবায়োপিয়াতে আমরা যদি প্রেসবায়োপিয়াকে যদি কারেক্ট করতে হয় তাহলে আমাকে বাইফোকাল লেন্স ইউজ করতে হয়, কারণ তখন কি হয়, প্রেসবায়োপিয়ার জন্য যেহেতু আমাদের সিলিয়ারি মাসেলের আইলেন্সকে কন্ট্রাস্ট করার এবং রিল্যাক্স করার এবিলিটিটা কমে যায়, থিন এবং থিক করার এবিলিটিটা কমে যায়, তাতে কি হয় আমরা কোনো সময় কাছের জিনিসকেও দেখতে পাই না এবং দূরের জিনিসকেও দেখতে পাই না, দুটো দেখতেই আমার প্রবলেম হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমাকে এটা কারেক্ট করতে হয় আমাকে একটা বাইফোকাল লেন্স ইউজ করতে হবে। বাইফোকাল লেন্স হচ্ছে সেই ধরনের লেন্স যার আপার পোর্শনটা আমরা ইউজ করি অ্যাজ এ কনকেভ লেন্স এবং লোয়ার পোর্শনটা ইউজ করি একে কনভেক্স লেন্স, অর্থাৎ আপার পোর্শনের মাধ্যমে আমরা দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পাবো এবং লোয়ার পোর্শন যেখানে আমরা কনভেক্স লেন্স ইউজ করেছি তার সাহায্যে আমরা কাছের জিনিসকে পরিষ্কার দেখতে পাবো। তাহলে এখান থেকে যেটা আমার খুব ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস, মায়োপিয়া কি, মায়োপিয়া হচ্ছে যে অপর নাম হচ্ছে নিয়ার সাইটেডনেস, অর্থাৎ এই ডিফেক্টসে আমরা কাছের জিনিসকে পরিষ্কার দেখতে পাই, দূরের জিনিসকে দেখতে পাই না। এটাকে কারেক্ট করতে গেলে আমাকে কনকেভ লেন্স ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে হাইপারমেট্রোপিয়া, এটাকে বলা হয়, এর ক্ষেত্রে আমরা দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পাই, কাছের জিনিসকে দেখতে পাই না, এটার জন্য আমাকে কনভেক্স লেন্স ইউজ করতে হবে। প্রেসবায়োপিয়া, অ্যাকোমোডেশন পাওয়ারটা কমে যায়, বাইফোকাল লেন্স ইউজ করতে হবে। আর ক্যাটারাক্ট, যেখানে আমাদের আই লেন্সটা ক্লাউডি হয়ে যায়, অস্বচ্ছ হয়ে যায়, এখানে আমাকে সার্জারি করতে হবে। এই ছিল আমাদের হিউম্যান আইয়ের বেসিক স্ট্রাকচার, এর ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এর বিভিন্ন ধরনের ডিফেক্টস এবং ডিফেক্টসকে ওভারকাম করার প্রসেস।